হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব জ্যাম সুইস রোল। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। জ্যাম সুইস রোল তৈরি করার জন্য আমি নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। আপনার যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ডিম আর চিনিটা বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন ইলেকট্রিক বিটারের একটি কাঁটা দিয়ে আমি ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 ml বেকিং পাউডার, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি এগুলাকে ভালোভাবে চেলে নিচ্ছি। ইলেকট্রিক বিটার একটি কাঁটা দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি। আমি এখানে 20 সিএমের একটি ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর সেই সাথে ঢাকনার ছিদ্রটাকেও একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে বেক করে নিব। সেই জন্য চুলার উপর একটা তাওয়া বসাই দিলাম, আর তাওয়াটাকে হাই হিটে গরম করে নিয়ে এর উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আর এভাবে আমি এটাকে 8 থেকে 10 মিনিট বেক করে নেব। ফিরে আসলাম 8 মিনিট পর। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। ভেতরটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন কেকটাকে আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। কেকটাকে নামানোর আগে আমি একটি র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি। র্যাপিং পেপার উপর এই কেকটি নামিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জ্যাম। একটি প্যালেট নাইফ দিয়ে আমি ভালোভাবে জ্যামটাকে স্প্রেড করে নিচ্ছি। এখন আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। একটু দেখে লক্ষ্য করুন, মোড়ানো হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপারটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি র্যাপিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর উপরে পাউডার সুগার দিয়ে দিচ্ছি। এখন আমি একটি চাকুর সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন, তৈরি হয়ে গেল জ্যাম সুইস রোল কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।